চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায়। তারেক, এই যে তোর এজিম ভাই চলে যাচ্ছে মেমফিস ছেড়ে এত বছর পরে, এতদিন আমরা কেউ তাকে ধাক্কা দিয়ে বের করতে পারতেছি না, এই ব্যাপারে তোর অনুভূতি কি? আমার অনুভূতি বোঝাই গেছে। কি বলিস? অনুভূতি হতে হয়ে গেছে? এটা কি ধরনের কথা? এতদিন আসতে দেখে না, উনি এত বড় একজন মানুষ, উনি ছাড়া এই যে মেমফিস জিনিসটা ভাবতেই তো কেমন কেমন লাগতেছে। ও তাই নাকি? থাকতে পারবি না এজিম ভাই ছাড়া? না, আজিম ভাই কিন্তু আমি তো জানি এজিম ভাই ভাইয়ের জন্যই তো আমি ওই নর্থ ক্যারোলাইনা ছেড়ে মেমফিসে চলে আসছি। ও আচ্ছা তাই নাকি? আমি তো জানতে মনে করি না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এত মিস করবি আজিম ভাইকে? কি বলিস? হ্যাঁ, কারণ কি? আজিম ভাই তো আমি শুনছি সবার সাথে মানে খুব ঝগড়াঝাটি করে, দেখিস না খেলার মাঠে মারা আমাকে যে খালি গারানি দেয়, এটাই তো অনেক বড় জিনিস। এখন আমাকে গারাবে কে? কি বলিস? ঠিক আছে, আজিম ভাইকে কেন মিস করবি কেন বল? এই যে গারানিটা মিস করবো, গারানি। আমাকে একদম শাসন করে একদম সবসময় একদম স্ট্রেট করে রাখে। ও আচ্ছা, আমাকে বেলাইন হইতে দেয় না। ও আমাকে মানুষের মতো মানুষ করে এখন অর্ধেক মানুষ করে চলে যেতেছে, আর বাকিটা মানুষ করে আচ্ছা ঠিক আছে, বুঝলাম। স্বাভাবিক, তাই বাকি অর্ধেক মানুষ কে করবে? আমাদের কেউ দায়িত্ব নিবো? কেউ নিবে না। তো আজিম ভাইয়ের মতো পারবেন না। তোর বন্ধু মুমিনও নিবে না। যাই হোক, হুম। আচ্ছা প্রভাবকে নিয়ে কিছু বল। প্রভাব বলতে তো চলে যাচ্ছে আজিম ভাইয়ের সাথে। আপু তো তোদের এত খাওয়াইছে। আপুর আপুকে হাতের নিয়ে কিছু বল। রান্না অনেক অসাধারণ। আপু খুবই ভালো। আচ্ছা, আপু এই আজিম ভাই অনেক লাকি। আজিম ভাই লাকি না? আপু লাকি না? আপু তো লাকি, কিন্তু আজিম ভাই বেশি লাকি আপুকে পেয়ে। আপু হাতে তেহারি খেয়ে। তেহারি খেয়ে। আপুকে কেন মিস করবি বল? নাকি মিস করবি না? হ্যাঁ, আপুকে তো মিস করবো। এই যে এত ভালো ভালো মজার মজার খাবার। শুধু রান্নাটাই মনে রাখবি, আর কিছু মনে রাখবি না? হ্যাঁ, আর কি ওই যে মাঝে মাঝে বলে যে কৌশিককে কিছু বললো না, ওটা মিস করবো। ছেলেটা আজিম ভাইয়ের সাথে কোনো মজার স্মৃতি আছে তো যেটা তুই বলতে চাস? হ্যাঁ, ওই যে আমি ফার্স্ট যখন আমেরিকায় নামলাম, আজিম ভাই আমাকে এয়ারপোর্টে পিক করতে গেছে। আমার ব্যাগ গুলা উনি নিজের হাতে ওনার লাগেজে যে ভাঙ্গা টয়োটাতে ঢুকাইলো। তারপর আমাকে সিগারেট খাইলো, সিগারেট দিছে। তোকে এখনই এই সিগারেট অফার আমি করছে? উনার কারে বসে সিগারেট খাইতেছি, কিন্তু উনাকে সিগারেটটা দিই নাই। ও তো এই জিনিসটা মনে থাকবে। আজিম আমি ভাই খেয়ে ফেলে দিছি। তো ওই দিন তুই আজিম আরে আপনি কাঁদতেছেন কেন? আর তো এই বলতেছি আমি কাঁদতেছে। তুই প্রথমে আজিম ভাইয়ের প্রেমে পড়ে গেছিস এই হ্যাঁ, সিগারেট আমি দিতে দেখে? আমি আজিম ভাই না থাকলে আমি এয়ারপোর্টে এখনো 5 বছর ধরে এয়ারপোর্টেই বসে থাকতাম, 6 বছর ধরে। আচ্ছা ঠিক আছে তারেক, ঠিক অনেক আছে। অনেক থ্যাংক ইউ তারেক। তুই হ্যাঁ। এত মেমোরেবল মেমোরি শেয়ার করতেছিস আজিম ভাইয়ের জন্য। আজিম ভাই তো এই ভিডিও দেখলে কানতে কানতে আর যাবেই না মনে হয়। আমরা তো যাই না, দেখ। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের অভিভাবক চলে যাবে না? এই যে আপনি কাইন্ডা না, আরে আমার চোখে দেখছেন, আমার চোখে আমি আমার বুকের তো না, তুই তো সবার সামনে কাঁদিস না, তুই তো আমি সবার সামনে কাঁদি না। আমি ভিতরে বাসায় বসে বাসায় গিয়ে তখন দরজাটা বন্ধ করে বাথরুমে গিয়ে বাথরুমে গিয়ে কাঁদি। খাওয়াটা ছেড়ে কাঁদবি তুই, আমি জানি তো। ঠিক আছে তারেক, অনেক কাঁদতে কাঁদতে আমার এই যে কান্নার চোখের পানি শুকিয়ে গেছে। থাক তারেক, আর কাঁদিস না। আজিম ভাইকে একটা সুন্দর কিছু বলে বিদায় দে। হ্যাঁ, আজিম ভাই, এটা কি হলো? আজিম ভাই, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষের কোনো তুলনা হয় না। আপনি একটা কথা মনে রাখবেন, যে চোখের আড়াল হলে কিন্তু মনের আড়াল হয় না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখবেন। আপনি বারবার মেমফিসে ঘুরতে আসবেন। আপনাকে, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, তো বাসায় দাওয়াত দিবি না? হ্যাঁ, আমার বাসায় দাওয়াত থাকবে। আপনাকে আমি বারবার এয়ারপোর্ট থেকে আনতে যাবো। শুভ্র, তুমি তো অঙ্কন আজিমের খুবই ক্লোজ নেইবার, একদম পাশে পাশে থাকো। হ্যাঁ, তো কতদিন আছে আজিমের সাথে তুমি এই নেইবার? ধরেন 2024-এ 4 মাস, এখন 3-4 মাস, এই 8 মাস। আচ্ছা 8 মাস, খুব বেশি সময় না। তো অঙ্কন আজিম তোমাকে এই গত 8 মাসে কিরকম টর্চার করছে আমাদের একটু বলো। কেমন দেখলা এই 8 মাসে অঙ্কন আজিমকে, একটু আমাদের ছোট করে বলো। না, আজিম ভাই তো ভালো। আমি তো
আমি এটা ভিডিওতে না বাদ দিতে গেলে বাদ দিন, বাট গেল আমার কোনো প্যারা নাই। বলো বলো। সো আমি হচ্ছে প্রচুর সিগারেট খাই। সো আমার প্রথম চিন্তা ছিল যে এরকম সিগারেট খাওয়ার একটা পার্টনার পেলে ভালো হয়। আজিম ভাই হচ্ছে মেমফিস আসার পরে আমার সিগারেট খাওয়ার রেগুলার পার্টনার। তো এবং প্রায়শই আমার সিগারেট শেষ হয়ে যেত, তখন ভাইয়ের থেকে সিগারেট নিতাম। এবং একটা জিনিস যেটা ভালো লাগে যে ভাইয়ের সিগারেট মাঝে মাঝে শেষ হয়ে গেলে আমার থেকে 2-3টা সিগারেট নিলে একটা প্যাকেট পাওয়া যায়। সো আমার আসলে লাভই হয়। আচ্ছা। তো এরকম আর কি। আর এই তো, আর স্পেসিফিক কি জানতে চাচ্ছেন সেটা বললে স্পেসিফিক হবে। প্রভাবকে কেমন দেখছো এই গত কয়েকদিনে? যে কদিন ও তো খুব ভালো। আমি যদি মানে তাদের সাথে আমার ফার্স্ট ইন্টারেকশনের কথা বলি, তো আমি তো আসছি আগস্ট মাসে। তো আমার জন্মদিনও আগস্ট মাসে। তো আগস্ট মাসের শেষের দিকে, এবং অঙ্কন ভাইয়ের জন্মদিন মনে হয় আমার জন্মদিন 2-3 দিন পরে। তো আমার কাছে এটা খুব অবাক লাগছিল। প্রভা আপু নিজে আমাকে ডেকে মানে কেক কাটাইছিল তার বাসায় জন্মদিনে। তো আমি তো জন্মদিনে আমার খুব একটা উৎসাহ বোধ করি না, এবং এটা ইউজুয়ালি আইডি ছিল, সামা আপু জানছিল, এবং মানে আমি চিনি না জানি না আমাকে ডেকে এরকম কেক কাটানো। সো একটা ছেলে দেশ থেকে এই যে আসার পরে এই এটা পাওয়াটা আমার জন্য মানে তখন অনেক ব্যাপক ভালো কাজ করছিল আর কি। সো এরপরে ভালো লাগা বাড়তেই আছে। আচ্ছা ঠিক আছে। এই গত কয়েকদিনে আজিম আর প্রভা আপুর সাথে তোমার কোনো মেমোরেবল কোনো মেমোরি আছে যেটা বলতে চাও? মেমোরি তো ধরেন মানে প্রতিদিনই এত ইভেন্ট থাকে তাদের বাসায়। হ্যাঁ, ওই খাওয়া দাওয়া থাকেই বা কিছু একটা থাকেই, কোনো একটা ইভেন্ট চলে। কোনো একটা ইভেন্ট চলেই। সো এবং প্রতিদিনই চলে, প্রতি উইকে চলে। এখন একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মানে অনেকগুলো জিনিসই ভালো লাগছে, বাট এখন টপ অফ দ্য হেড যেটা মাথায় আসতেছে যে অনুভেগার জন্মদিন ছিল মার্চের 9 তারিখ বা ফেব্রুয়ারির 9 তারিখ। তো ডেফিনেটলি এখানে অনেক মানুষজন আসছিল, সবাই অনেক মানে খাওয়া দাওয়া করতেছে। তো আমি মানে বেসিক্যালি কিছুই করিনি, খালি চা বানিয়েছি সবার জন্য। এই জিনিসটাকে ভাই আর আপু মানে খুব একদম হাইলাইট করে, এখন ভাই আপু বারবারই এই খাচ্ছে কিনা হাত ধরে নিয়ে যাচ্ছে, আমাদের সাথে আলাদা করে ছবি তুলতেছে। মানে অঙ্কন ভাইয়ের প্রভাব এই যে ছোট ছোট ব্যাপারগুলা খুব বড় মনে করে অনেক কিছু, আমি জানি না কেন। তো ওই দিন এই জিনিসটা আমার খুব মানে টাচ করছিল আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি জীবনে ফুটবল খেলিনি, তো অঙ্কন ভাইয়ের কারণে মেনলি হয়তো ফুটবলটা প্রতি উইকে খেলা হচ্ছে। ফুটবল আমি দেখি, দেখতে অনেক ভালো লাগে, বাট এই ভাই উৎসাহ দিয়ে দিয়ে আমাকে খেলাচ্ছে। এবং আমি যে কখনো ফুটবলের বুট কিনবো এটাও আমি জীবনেও ভাবিনি আর কি। আমি ক্রিকেট খেলি সবসময়, বাট ফুটবলটা রেগুলার খেলা হচ্ছে এবং আশা করি এটা কন্টিনিউ হবে। এটার একটা ব্যাপার। তো অঙ্কন তো চলে যাচ্ছে নেক্সট উইক, তো কি কিছু বলতে চাও কিনা আজিম আর প্রভাকে? হ্যাঁ অবশ্যই এনি বলতে চাই। উইশ বা মনে কোনো কষ্ট, যে তোমার অনেক কষ্ট দিচ্ছে তারা, আজকে তোমার সুযোগ বলার। কষ্ট হয়নি, কিন্তু চাপা আমার কোনো কষ্ট যদি থাকে। আমার খুব অবাক লাগছে, এটা ভাইকে বলা হয়নি, বাট এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। আমার ধারণা অঙ্কন ভাই একদিক থেকে পৃথিবীর অতি সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজন। প্রভাবও বাদে যদি অন্য কেউ হইতো, মানে তার ওয়াইফ হইতো, তার বউ হইতো, 100% প্রতিদিন মার খাইতো। এইটা মানে আই থিঙ্ক ডিসএগ্রি করবেন এমন কেউ নাই। তো ভাইকে বলতে চাই আপনি অনেক সৌভাগ্যবান। সো এই কপাল নিয়েই যেন আমরাও যারা এখনো আর কি বিবাহিত জীবনে প্রবেশ করিনি, তারাও যেন আমরা এই কপাল নিয়ে প্রবেশ করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর প্রভাপুত হচ্ছে একদম মহিষী নারী, তাকে নিয়ে আর কিছু বলার কিছু নাই। আমাদের সভানেত্রী, আমাদের একটা গোপন সংগঠন আছে, সেটা সভানেত্রী উনি। সেই সংগঠনটার নাম আমরা বলছি না। তো সভানেত্রী চলে যাবে, সংগঠনটা অভিভাবকহীন হয়ে যাবে। আমরা এখন কি করব, কোথায় যাব, কাকে নিয়ে যাব, এই ব্যাপারে আপু আশা করি গাইডলাইন দিয়ে যাবে। আর লাস্টলি বলতে চাই, তার দুজনই তো কবিতা পছন্দ করে। তো কবি জসীমউদ্দীনের কবিতার একটা লাইন আছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কাইন্ড অফ এরকম, তারপরে এই জীবনে যতজনকেই জড়িয়াছে ধরি, শূন্য করে তারা সকলেই গেছে ছাড়ি, এই টাইপের আর কি। কবর কবিতার 2টা লাইন। তো সবার মতো তারাও চলে যাচ্ছে, আগেও যারা ছিল তারাও চলে গেছে, বাট আশা করি চলে যাওয়াটা সাময়িক। আবার সামনে টুর্নামেন্ট হলেই ভাই চলে আসবে, আপু চলে আসবে। তো এটাই হয়ে আসতেছে, আমরা দেখে আসতেছি। তো আশা করি এটাও এরকমই সামথিং কিছু,
যে এই বিদায়টা আসলে বিদায় হবে না, এটাই বলার আর কি। এই যে আজিমুল্লাহ চলে যাচ্ছে, শুরু করছেন নাকি? আজিমুল্লাহ যে চলে যাচ্ছে, মানে অনেক কষ্ট তো ভাই। মানে অবশেষে ফাইনালি ও ফাইনালি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আমরা তো পারতেছিলাম না ওকে বের করতে। সেটাই ভাই, যাবো কি যাবো না, যাবো কি যাবো হ্যাঁ, না। সেটাই যাবেই না, ও তো যাবেই না। হ্যাঁ। তো তোমার এই ব্যাপারে তোমার ফিলিংস কি? ফিলিংসটা ভাই, ফিলিংসটা আসলে ভালো না, ফিলিংসটা আচ্ছা। একটু হৃদয় স্পর্শী, মর্ম স্পর্শী ভাই বুকের কোনায় মাঝে মধ্যে একটু চিনচিন ব্যাখ্যাও করে। ঠিক আছে। আর এই তো আজিম ভাই প্রভাব দুজনে চলে যাচ্ছে, মেমফিস ফাঁকা ফাঁকা লাগবে। অভিভাবক চলে যাচ্ছে না? হ্যাঁ অভিভাবক চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেমফিস অভিভাবক না, আরেকজন আছে, রায়হান ভাই আছে। সো তারপর আমাদের আরেকটা আজিম রায়নবাগ তো ভাই অভিভাবক না, আছে। রায়নবাগ হচ্ছে বঙ্গবন্ধু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ব্যাপার না। আজিম চলে যাচ্ছে, কেউ কেউ খুশি, কেউ কেউ স্যাড, কিন্তু কেউ বলবে না কে কে খুশি। কে খুশি? সবাই স্যাড ভাব ধরে থাকবে। যাই হোক, আজিমের সাথে তোমার দেখা হয়েছে কবে? আজিম ভাইয়ের সাথে প্রভাব আর দুজনের সাথে দেখা হয়েছে আমার মনে হয় ফল 21-এ যখন আমি এখানে আসছি। তো আপনি মনে হয় নিয়ে গেছিলেন, তখন আজিম ভাই কাছে ডেলিতে ছিল, দোতলায় মধ্যে বাসা ছিল। তো তখন হচ্ছে ওনাদের বাসায় ফার্স্ট ওনাদের সাথে দেখা। আর কেমন মনে হয়েছে আজিম ভাইকে দেখে? আজিম ভাইকে দেখে তখন আসলে, আচ্ছা ফার্স্ট প্রথম যেটা মনে হয়েছে আসলে, তখন মনে হয় আপনারা টেনিস নিয়ে কথা বলতেছিলেন, হ্যাঁ। টেনিস খেলা নিয়ে কথা বলতেছিলেন। তো ওনারও টেনিস খেলা দেখে, আপনার যে কনভারসেশন দেখে মনে হলো বাবার এই লোকটা টেনিস খেলা দেখে নিশ্চয়ই পশ হবে, মনে মনে পশ। কারণ আমার সবসময় ধারণা ছিল যে এরকম টেনিস খেলা যারা ফলো করে তারা আসলে সংস্কৃতি মনা বা এরকম একটা মানে সাংস্কৃতিক ব্যাপার আছে। ব্যাপার আছে, একটা পরের ব্যাপার আছে। সো আজিম ভাইয়ের কথা শুনে ওটা মনে হয়েছিল। আর প্রভাবপুর সাথে তখন তেমন কোনো কথা বলছিল কিনা এটা মনে করতে পারতেছি না, বাট প্রভাবপুর বাসায় তখন অনেকগুলা গাছ ছিল, ব্যাম্বো বাঁশের গাছ, ছোট ছোট প্ল্যান্ট, ব্যাম্বো প্ল্যান্ট। তো আপুকে দেখে মনে হয়েছে যে আপু হচ্ছে গাছ পছন্দ করে, এটা হয়তো আমার ফার্স্ট ইমপ্রেশন। আপু বাঁশ দিতে পছন্দ করে, তাই বাঁশ গাছ যা লাগা লাগছে বাসে। বাঁশগুলো আজিম ভাইকে দেয়। না কার্বন ডাইঅক্সাইড এ করা দিই না, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন বলা যায়। আর ওভারঅল ইমপ্রেশন আজিম ভাইয়ের তো হচ্ছে, ওভারঅল ইমপ্রেশন কি? উনি হচ্ছে গিয়ে মনে মনে মৌলবী, বাইরে বাইরে হচ্ছে খুবই ভাই, করতেই হবে করতেই হবে এই করতেই হবে। তবে না, আজিম ভাই হচ্ছে একটা আসলে আমাদের মাওলানা আজিম ভাই মজলুমের জননেতা, আর আমাদের প্রভাব হচ্ছে জননেত্রী অন্নপূর্ণা। কথাটা সত্য, অন্নপূর্ণা কে দিছে এটা জানি না, বাট এটার কথাটা খুবই সত্য। আচ্ছা, আজিম ভাইয়ের সাথে বা প্রভার সাথে তোমার কোনো মেমোরি আছে ভালো? মোস্ট মেমোরেবল মেমোরি কি আছে? আচ্ছা, আজিম ভাইয়ের সাথে মোস্ট মেমোরেবল ইভেন্ট গুড অর ব্যাড বোথ? দুইটা আছে বলি। Sure. আজিম ভাইয়ের সাথে ফার্স্ট অফ অল আমরা যে অরেঞ্জ বিচে যখন বেড়াতে গেলাম, উনি বসে বিচে গিয়ে বসে, মুমিনুল জানো এই যে অরেঞ্জ বিচে আসছি আমরা, সবচেয়ে আনন্দের ব্যাপারটা কি, সেটা হচ্ছে বাসায় গিয়ে আমরা গরু খেতে পারবো। তো লোকটা আসছে অরেঞ্জ বিচে, আমরা হচ্ছে গালফ অফ মেক্সিকোতে আমরা বসে বিচ দেখতেছি। ওনার মেইন আনন্দটা এই বিচ দেখাতে না, ওনার মেইন আনন্দটা হচ্ছে হোটেলে গিয়ে গরু রান্না করা গরু আছে, আমাদের ওই গরু খাওয়া। এটা হচ্ছে কাইন্ড অফ একটা মোস্ট আনন্দ মেমোরেবল ক্যাচি আমার। আর হচ্ছে আজিম ভাই হচ্ছে আরেকটা কাজ করছে, যেটা নাকি আমার ফেসবুক অ্যাকাউন্টে অনেকগুলো আনিকা নামে মেয়ে অ্যাড করছে, যাদেরকে আমি চিনি না। এখন পরিচিত কোন আনিকা মেয়েকে যদি খুঁজে পেতে যাই, তাহলে হচ্ছে গিয়ে সার্চ দিলে আমি আসলে বুঝতে পারি না যে কোনটা কোন আনিকা। তো এই দুইটা জিনিস
আছে। আর আনিকা মেয়েকে তোমার প্রোফাইলে কেন অ্যাড করছে, কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে আজিম ভাই চাই হচ্ছে আমি যেন মেয়েদের সাথে কথা বলি, মেয়েদের সাথে সুন্দরী সুন্দরী মেয়েদের নক দেই। তো আমি তখন বলতেন ভাই কোত্থেকে অ্যাড করবো, কি কি মানে কিভাবে? তো আর তুমি একটা নাম সার্চ দিবা, সার্চ দিয়ে যেটা পাবা অ্যাড করতে থাকবা। তো তখন আজিম ভাই আমার মোবাইলটা নিল, নিয়ে ফেসবুকে আনিকা নামটা সার্চ দিল, দিয়ে হচ্ছে যতগুলো আনিকা পাইলো সবগুলাকে অ্যাড করলো, মানে 10-12টা অ্যাড করছে। তার মধ্যে কিছু কিছু মানে সপ্তাহ ব্যাপী মাস ব্যাপী ধরে হইতেছে কমান্য একসেপ্ট করছে, বাট কখন কোনটা করছে ওইটা আর বুঝতে পারিনি আর কি। ওকে নকডাউনের না নক দেয়নি আসলে। আচ্ছা গেল, প্রভাবুর সাথে কিছু আছে? প্রভাবুর সাথে আসলে এটা তো একটু ডিফিকাল্ট কোশ্চেন। প্রভাবু কথা বলে না তাই? হ্যাঁ প্রভাবু অনেক কথা বলে, হ্যাঁ বাট চুপি চুপি। চুপি চুপি। ওগুলো হচ্ছে আজিম ভাই বলে, ওগুলো বলা যাবে না ভাই, হ্যাঁ সেটা বদনাম করা যাবে না। বদনাম করা যাবে না। প্রভাব অনেকগুলো। তাও দেখো চিন্তা করে আর কিছু আচ্ছা মাথায় আসে? ও আচ্ছা, প্রভাবুর রান্না ভালো। প্রভাবু স্পেশালি এটা আসলে মানে কি বলবো, এটা প্রভাবুর কিছু রান্না আছে, সবজি টাইপ কিছু রান্না যেগুলো করে একদম পুরা বাংলাদেশের মায়েদের হাতের রান্না যেরকম ওইরকম টাইপের। ওরে আচ্ছা। আর মেমোরেবল ইভেন্ট প্রভাবুর সাথে মনে করা যায় কিনা, আসলে আমার মেমোরি খুব খারাপ। ঠিক আছে ওকে, ব্যাপার না। যাই হোক, এই যে আজিম ভাই প্রভাবু চলে যাচ্ছে, তাদের জন্য তুমি কিছু বলতে চাও যাওয়ার সময়? এনি উইশেস, ওয়েল উইশেস বা গালাগালি, কোনো কষ্ট থাকলে মনে আজকে বলে দাও। কষ্ট আছে, অনেক কষ্ট ভাই, কষ্টটা চেপে রাখছি। আমার কষ্টটা তো বুঝিনি। বের করো, তুমি সব সময় যশোর চেপে রাখো কেন? বের করো। এটাই ভাই, আমি আসলে কি বলবো কষ্টটা ভাই, কষ্টটা বের করো। আজিম ভাই প্রভাবু আমার বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, এটা আসলে আগেও জানেন, তো এখনো এরকমই হচ্ছে। অবশ্যই বেস্ট উইচেস। আর একটা কথা হচ্ছে করছিলাম আপনাদের, একটা কোর্টে লিখছিলাম, সেটা হচ্ছে বিদায়টা যদি মন খারাপের হয় তার মানে হচ্ছে এর আগে সময়টা ভালো কাটছে। তো আজিম ভাইয়ের বিদায়ে মনটা অনেক খারাপ, তার মানে হচ্ছে যে আজিম ভাইয়ের সাথে প্রভাবুর সাথে সময়টা খুব ভালো কাটছে। আচ্ছা, প্রভাবু সম্পর্কে একটা জিনিস খুব মেমোরেবল। প্রভাবু অনুমেঘে যেভাবে কিছু জিনিস হ্যান্ডেল করে এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। যেমন একটা কথা বলি, অরেঞ্জ বিচে যখন গেছিলাম আমরা, অনুমেঘার এটা হচ্ছে প্রথম সমুদ্র ভ্রমণ। সো অনুমেঘাকে হচ্ছে প্রভাবু নিয়ে হচ্ছে ওর পা হচ্ছে প্রথমে হচ্ছে ওই সমুদ্রের পানিতে ভিজাইছে, এবং ওইটাতে প্রভাবুর যে আনন্দ হয়েছে আসলে সেটা খুবই আমার কাছে দেখার মতো, যে অনুমেঘার ফার্স্ট সমুদ্র ভ্রমণ, এবং ওইটাতে প্রভাবু যে পরিমাণ খুশি হয়েছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। এবং প্রভাবু এরকম অনুমেঘাকে অনেক কিছু হ্যান্ডেল করে, যেটা নাকি আমার কাছে খুব মানে খুবই ভালো লাগে আর কি। আপু হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলো যাতে অনুমেঘা মিস না করে সে ব্যাপারে খুব কশাস। সো এটা খুবই ভালো একটা দিক। ওকে, যাবক কি যাব না, 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 যাবক কি। রায়হান ভাই, হ্যাঁ এই যে আপনি তো মেমফিসের অনেক পুরান মানুষ, হ্যাঁ হ্যাঁ। আপনি আজিমকে সেই ছোটবেলা থেকে দেখে অনেক আসছেন, আগে ও থেকে যখন চিনি। হাফ প্যান্ট পরতো তখন থেকে আপনাকে দেখছেন। তো আপনার আজিমের সাথে প্রথম মেমোরিগুলো কেমন ছিল একটু বলেন। আমরা তো ছিলাম না, আমরা অনেক পরে আসি সবাই এখানে। আরে আপনি বলতে পারবেন ভালো আজিম কেমন ছিল প্রথম দিক। আরে আজিম আসছে 2016 বলে, তখন আমি মাত্র চাকরি পাইছি, পকেটে একটু টাকা পয়সা আসা শুরু করছে, একটু ভালো ভালো লাগে। তার মধ্যে সবচেয়ে বড় হলো আজিম আসাই আমি নো লঙ্গার দ্য জুনিয়র মোস্ট ইন মেমফিস। ও আচ্ছা, তো ঘাড়ানোর একটা পোলা পাওয়া গেছে, কিন্তু পোলাটা এত আপেল বুদ্ধিজীবী যে পোলার সাথে কনভারসেশন যাওয়া খুব টাফ। মানে আপনার সাথে সে জিতবেই হ্যাঁ, conversation এ। ঘুরাই পেতে জিতবেই। তো এরপরে আর কি বলা যায়। না, মানে প্রথম কেমন দেখলেন আজিমকে প্রথম দিকে? আর প্রথম দিকে সে তো মনসুর ভাইয়ের সাগরেদ হয়ে গেল আসতেই। তো মনসুর ভাইয়ের সাগরেদটা কেমন, যারা মনসুর ভাইয়ের চেনে সবাই জানে। তবে আজিম আসার পরপরই ওর বার্থডে ছিল,
বার্থডে মানে 30 অগাস্ট, আসার পরপরই বার্থডে ছিল। তো আমি আর মনসুর ভাই যে কেকটা কিনে নিয়ে আসলাম, পুরোটা খুব ইমোশনাল হয়ে গেল। তারপরে কি, তারপর ওর মনে হয় ফার্স্ট রোড ট্রিপ হচ্ছে মনে হয় আমার সাথে হিউস্টনে, আমার চাচার বাসায়। আচ্ছা, তো আপনার সাথে গেছে? হ্যাঁ, আমার সাথে গেছে। আমার আগের রুমমেট ছিল হচ্ছে কাউসার, অনিক। আমরা 3 জন মিলে গেছিলাম। তারপর পুলাটা কাজিনের বাসায় যাবে বলে মাঝখানে দৌড় মারলো, ক্রিসমাস যেতে দৌড় মারলো লুবকে। আচ্ছা, আসলে কাজের সাথে দেখা করতে গেছে না কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে? না, কাজিনের সাথে গেছিল। তখন মেয়ে বলতে তোর জীবনে প্রভা, তো যতই মেয়েদের নিয়ে এত বড় বড় লেকচার দিক, মেয়ে বলতে চেনে তো একটাই, প্রভা। হোপফুলি আপনার কথা সত্যি ভাই। তো তাজিম সিঙ্গেল ছিল না, বিয়ে করেন তো আমরা জানি না আসলে। তো যাই হোক ভাই, এই যে প্রভাকে নিয়ে কিছু বলেন। প্রভাকে তো আপনি দেখছেন। ও প্রভা হচ্ছে আরেক কেস। মেয়েটা আসা 2 দিন পরেই পড়ে গেছে হচ্ছে একটা বিশাল ট্রিপ, বার্জেস লেক। আচ্ছা, জেট ল্যাগ কাটাইতে না কাটাইতে এই মেমফিসের এই জঙ্গলের মধ্যে এসে, তারপর আদিমের পাগলামের মধ্যে এসে 2 দিন পরেই আমার গাড়িতে করে 2 জন মিলে যাচ্ছে হচ্ছে সেই বার্জেস লেকে। কিন্তু মেয়েটা তখন আশেপাশে না বুঝে মানে একেটা আজিমের পাগলামি ঠেলা ঠেলা নিয়ে গেছে। তার কি বলবো, তবে পরে আস্তে আস্তে প্রভা একটু টাইম লাগছে আসার পরে, একটু জেট ল্যাগের মন খারাপের মধ্যে ছিল। তারপর কি, তারপর আস্তে আস্তে সবাই যা বলে অন্নপূর্ণা বা বাট খালি অন্নপূর্ণা বললে প্রভারে অন্যায় করা হবে। আজিমের প্রতি ওর যে ডেডিকেশন, এটা একদম সাবানা। একদম সাবানা। ঠিক আছে, তাহলে ভাই অনেকদিন তাহলে আজিমকে পাইলেন আপনি, ধরেন পুরো টাইম পেয়েছে আজিমকে, ঠিক আছে? হ্যাঁ। তো আপনার কাছে আজিম এবং প্রভার সবচেয়ে মেমোরেবল কোনো কিছু বা কোন মোমেন্ট গুলা মেমোরেবল আছে যদি আজিমের বলতে পারেন? মেমোরেবল হচ্ছে, সবচেয়ে মেমোরেবল হচ্ছে যারা সজল ভাইয়ের বাসায় গরুর কাহিনী জানে। এটা রিপিট করলাম না, এটা আজিমের। একটু বলেন ভাই। আজিম যে কত বড় হিপোক্রেট হতে পারে এটা প্রবাদ পাওয়া গেছে। তার আগ পর্যন্ত অবশ্য মমিন আসার আগ পর্যন্ত আমি মেমফিসের সবচেয়ে মোরাল মানুষ আমি ধরতাম আজিমকে। মোরাল মমিন আসার পরে আজিম নাম্বার 2 তে চলে গেছিল। এটা হচ্ছে আজিমের। আর প্রভার হচ্ছে আমি হচ্ছে প্রভার ড্রাইভিং ইনস্ট্রাক্টর। তো মেয়েটা ভালোই গাড়ি চালাইতো, কিন্তু আজিম ওরে এমন ব্যাড কনফিডেন্স দিছে, ওরে আমার লাইন আনতে অনেক টাইম লাগছে। খালি গাড়ি চালাতে গেলে ভাই আমার দিয়ে হবে না, আমি পাস করবো না। ও জাস্ট লাইক ওর পিএইচডির মতো, আমার দিয়ে হবে না। আর কোনো মেমোরি ভাই আজিমকে নিয়ে? ও, আর এটা তো মনে অনেকে রিপিট করছে, একই গরুর। আজিমের কাহিনী হচ্ছে গরু। ও, আরেকটা কাহিনী হচ্ছে ওর ল্যান্ড ক্রুজার কেনা। বাইরে ভাই, আচ্ছা, ঠিক আছে। মেমফিসে কেনা মানা করছে ওরে গাড়িটা কিনতে, কিন্তু ও তো গনিমের ফ্যান ক্লাবের সদস্য। তারপর আর কি, এরকম বলতে গেলে আজিম সম্পর্কে অনেক কিছুই বলা যায়। আচ্ছা, মেমোরি আসলে প্রভার সাথে কোনো ভালো মেমোরি? প্রভার সাথে ভালো মেমোরি, এই যে গাড়ি চালানোর সময় মেয়েটা খালি গাড়ি চালাতো। তখন আজিম ছিল হচ্ছে অ্যামাজনে ইন্টার্নশিপে। মেয়েটা আজিমের নামে বদনাম করতো, কিন্তু 2 সেকেন্ড পরেই যে না ভাই আসলে অনেক প্রেশারে থাকে। তো মেয়েটা জামাইয়ের প্রতি এত ডেডিকেশন আসলেই সবার। আচ্ছা, তো আজিম চলে যাচ্ছে, প্রভা চলে যাচ্ছে, আমাদের ছেলে অবশেষে ফাইনালি ইয়েস। তো আপনার তাদের জন্য কি বলা আছে? আমার হচ্ছে Any farewell wishes? টেকনিক্যালি সবাই বলতেছে যে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আজিমের চেয়ে 1 বছর বড় হলো, কাইন্ড অফ আজিম ইজ মোর দেন ফ্রেন্ড। লাইক সবাই গার্জিয়ান বলে, কাইন্ড অফ আমি 1 বছর বড় হলো কাইন্ড অফ গার্জিয়ান। যখন আমার ব্যাড টাইম গুড টাইম যায়, অবভিয়াসলি অন্য কোথাও না গেলেও আজিম প্রভার বাসায় বসে থেকে চা খেলেও মনটা রিল্যাক্স হতো। এখন উইল মিস দ্যাট। আর কি, যাও, আসতেছি, ঘোরার একটা নতুন জায়গা হবে। যাই করো, ঘরে বসে মাউন্ট রেনিয়ার দেখো না, বাইরে বাইরে আর কি বলবো। কেউ চলে যাচ্ছে, এটা চিন্তা করাই টাফ। সো এটা দিয়ে বেশি বানানো সম্ভব না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। Here comes the money. Here we go. Money talk. Here comes the money. Money, 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 Dollar, dollar. Dollar, dollar. শাওন ভাই, আপনি তো ভাই আমাদের এলাকার অভিভাবক। অ্যাটলিস্ট আমি ভাবি আপনাকে অভিভাবক, অন্যকে ভাবুক আর না ভাবুক। এই যে আমার বন্ধু, প্রিয় বন্ধু অঙ্কন আজিম চলে যাচ্ছে এই মেমফিস ছেড়ে। আপনি তো তাকে সেই ছোটবেলা থেকে দেখেছেন, হাফ প্যান্ট পরার বয়স থেকে।
যখনই আসছে, তো আপনি এবং আপু তাকে কিভাবে দেখলেন, কিরকম দেখলেন প্রথম থেকে? অঙ্কন আজিম এবং প্রভা দুজনকে। আজিম আসছে তো প্রথম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আজিম ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে হি ইজ এ গুড কিড। আচ্ছা ভাই, তারপর চেঞ্জ হয়ে গেছে? না মানে ওভারঅল মানে এরপরে হচ্ছে অ্যাজ এ হিউম্যান হি ইজ অনেস্ট, ওইটা একটা। আরে বলেন ভাই। ওইটা একটা ইয়া মানে কি বলে ইন সোসাইটি ইন জেনারেল তোমার কি হয় মানে মানুষজনের সাথে একসাথে চলতে গেলে তোমার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? চোর বাটপার দেখে চলা উচিত। চোর বাটপার না চোর বাট না, হি ইজ এ অনেস্ট কিড। আর হচ্ছে ওটা কি মানে উইল মিস হিম বিকজ ওর হচ্ছে হি ওয়ান্টস টু কিপ এটা কি বলা যায় যে কন্ট্যাক্ট। না অলওয়েজ লাইক কিপ থিংস ভাইব্রেন্ট উইথ লাইক আচ্ছা। social gathering and he likes to entertain people. He also মানে এটা আর কি বলে বাঙালি ফিডিং পিপল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেক দাওয়াত দেয় ভাই আমাদের। অনেক, এবং ও যখন সোশ্যালি গ্যাদারিং করে ইউজুয়ালি কি হয় আমাদের অন্যান্য জায়গায় আমাদের ওয়াইফরা মানে বেশি ইয়া করে, বাট ওর ক্ষেত্রে ও মানুষের দাওয়াত দিলে কি করবে না করবে হি ওয়ান্টস টু ডু সো মেনি থিংস। এটা মানে উইল ডেফিনেটলি মিস দিস সোশ্যাল পার্ট অফ হিজ আজ মানে আজ এ ভেরি সোশ্যাল পার্ট। আর কি না উই উইশ হিম বেস্ট, যেখানেই যাই ওর সাথে দেখা তো হবেই। হ্যাঁ, উইশ হিম অল দ্য বেস্ট। আপু কিছু বলেন আজিম এবং প্রভাকে নিয়ে। এত বছর, আমার সাথে 8 বছর। হ্যাঁ 8 বছর, 16 সাল থেকে না? 2016 আমার সাথে প্রথম দেখা বিএসএ নাইট এন্ড ড্যান্স প্র্যাকটিস ইউনিভার্সিটি অফ মেমফিস ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। ও আচ্ছা। না ও তো নাচতেছে, আমি ভাবতেছি একটা ছেলে এত ভালো কিভাবে নাচে, এবং ওর সাথে আরো যারা ছিল, হ্যাঁ ওরা সবাই 4 জন মিলে ডান্স করতেছিল। মানে আমি ভাবতেছি ছেলেগুলো এত ভালো নাচে, আবার এই লম্বা ছেলেটা এত ভালো মুভমেন্ট কিভাবে দিচ্ছে। পরে তো শুনলাম যে ওর নাচতে পারে আগে থেকে। আর প্রভার সাথে আমার যখন দেখা হয়েছে 2018 একটা ট্রিপে গিয়ে মাঝখানে ওদের সাথে আমাদের দেখা, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। ওই হাই হ্যালো ওই পর্যন্ত, তারপরে তো আমরা সাউদার্নে গেলাম, তারপরে বিভিন্ন গ্যাদারিং ওদের সাথে দেখা হলো। ভালো, ওভারঅল দুজনই খুব ভালো। আর ওরা তো মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনেই মানে প্রথম আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের both of them were president না, so that was kind of very unique. মানে এটা কিন্তু ইউজুয়ালি প্রেসিডেন্টের রেসপন্সিবিলিটি সবাই নিতে চায় না, but as a husband wife they willingly took this and have some responsibility which is really মানে appreciable আর কি। এনি মেমোরেবল মোমেন্টস ভাই আজিমের সাথে, ভালো খারাপ মনে পড়ে নাকি? No, he overall মানে আমার honest evaluation হচ্ছে he is a good kid. হ্যাঁ, এবং ওর মধ্যে ফেকনেস কম। হ্যাঁ ভাই, একটু বেশি র। ফেকনেস কম, এটা র আখের সে দিস ইজ র, বাট মানে ইন্ডিয়ান মানুষের মধ্যে হয় না, ধরো সাউন্ড বাইরে তুমি বলতেছো সামনে ভাই আপনি খুব ভালো, পিছনে গিয়ে সো ফেকনেস বোঝা যায় না, ধরো তুমি, কিন্তু ওর মধ্যে এত ফেকনেস নাই। ওভারঅল হি ইজ এ গুড কিড। সেটাই ভাই। তো আপনি মিস করবেন আজিমকে বলতে যাচ্ছেন? না অবশ্যই, মানে ওর আমরা অবশ্যই আজিমকে মিস করব, কারণ ও লিহামকে শাহরুখ খান শিখাইছে। হ্যাঁ সেটাই, শাহরুখ খানকে চেনাইছে, ও জানে যে আজকেও বলছে যে শাহরুখ খান যে ঘড়িটা আমাকে দিল ওই ঘড়িটা আমাকে খুলে দাও, আমি ওই ঘড়িটা মিস করব। ওই শাহরুখ খান, হ্যাঁ লিহাম মানে ওই যে শাহরুখ খান যে চিনে, শাহরুখ খান নামে যে কেউ আছে, মানে আমি তো হিন্দি মুভি এত দেখি না, ও দেখলেও we don't talk about those, so Liham will remember that name because ও অনেক সময় রিঅ্যাক্ট করে শাহরুখ খান বললে, বাট he knows that his name is শাহরুখ খান, এবং আমার রেসপন্সও করে মাঝে মাঝে, so that's like a honest communication right there.
লিয়াম ও আজিম তো শাহরুখ খান নামে চিনে আসলে। হ্যাঁ হ্যাঁ লিয়ানা তুমি কিছু বলবা? বলে আমি তো দেখতে যাই ও এরপরে আরেকটা জিনিস বলে হচ্ছে নিহাম বলে ইটস অন ওমেগা স্মল অন ওমেগা, হ্যাঁ লিয়ানাকে বলে ও আচ্ছা দ্যাটস অন ওমেগা, ঠিক আছে। ফেয়ারওয়েল মেসেজ হচ্ছে মানে ইউ আর নট লিভিং, ইউ আর নট লেট ইউ গো ইন সিয়াটল, অফ কোর্স ইউ হ্যাভ টু কাম অ্যাজ লং অ্যাজ we're in Collierville, you should come every quarter of the year. So we're not saying goodbye to him and Prabha and the whole family. We're just মানে আপনি তাকে বাসা দাওয়াত দিলেন হ্যাঁ বেসিক্যালি? হ্যাঁ বাসার দাওয়াত মানে he is welcome anytime. আচ্ছা ঠিক আছে, আপু কিছু বলেন শেষ। আমি বলবো হচ্ছে আমরা এখন সিয়াটল ঘুরতে যাই নাই। ও আচ্ছা হ্যাঁ, যাবো প্রভাদের বাসায়, আমরা গুড বাই বলতেছি না, দেখা হবে আর তাহলে। ঠিক আছে লিয়ানা সে গুড বাই। বাই বাই। শাহরুখ খান তো ঘুমায় গেছে না, দেখি শুধু কি খেলছে। পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। অঙ্কনের সাথে আমার প্রথম পরিচয় হলো বিএসের একটা অনুষ্ঠানে। তো প্রথম দেখাতেই আসলে অঙ্কনের সাথে আমি খুবই ক্লোজ হয়ে গেছি। আর এটা তো আসলে অঙ্কনের বড় একটা গুণ যে ও সবাইকেই খুব সহজে আপন করে নেয়। তো এরপর তো আমরা আসলে একসাথে অনেক টাইম স্পেন্ড করছি, অনেক আড্ডাবাজি করছি। তখন আরও মেমফিসে আরও অনেক বড় ভাই ছিলেন, তাদের সাথে একসাথে। তো ওই সময়টা আসলে আমি খুবই মিস করবো। আর ওই সময়টা আমার মেমফিসে আসলে খুবই ভালো গেছে। আর খেলার মাঠের কথা তো বলতেই হবে, যেহেতু আমি নিজেও খেলাধুলো অনেক পছন্দ করি। তো অঙ্কন যে কোনো খেলাই খেলুক না কেন, ক্রিকেট, ফুটবল বা ব্যাডমিন্টন যাই ওর সাথে খেলছি, সেটাতেই ওর ইফোর্ট সবসময় 110% দিত। অলওয়েজ ওর ইফোর্ট সবসময় অনেক বেশি থাকতো। তো মানে আমি মানে এটা আমার খুবই ভালো লাগতো মাঠে ওর ইফোর্টটা। আর প্রভার কথা যেটা বলতে হবে, যে আমার যেটা মনে পড়ে আর কি, প্রভার কথা বললেই যে মানে ঘর ভর্তি অনেক মানুষ বসে আছে আর প্রভা রান্না করতেছে, আর ওদের পাশে দিন কোনো দাওয়াতও ছিল না। তো আসলে মানুষের জন্য মানে নিঃস্বার্থভাবে এরকম তো সবাই আসলে করে না। তো আর এখন মানে ওরা চলে যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু একই দেশে আছি, অবশ্যই আমাদের দেখা হবে আর যোগাযোগ তো থাকবেই। আর তোদের সবার জন্য শুভকামনা আর অনুমেঘার জন্য অনেক দোয়া। যে অল্প কিছু সংখ্যক মানুষের জন্য মেমফিস আমার প্রাণের, তাদের মধ্যে অবশ্যই আছো তোমরা। তোমাদেরকে ছাড়া মেমফিস আমার কাছে অপূর্ণ। আমরা তো একই সময় এখানে এসেছি, এরপর এতগুলো বছর একসাথে সুখ দুঃখ ভাগাভাগি করে আমাদের আত্মার একটা সম্পর্ক হয়েছে, যেটা সারা জীবনে। তো তোমরা যেখানেই থাকো, জীবনের প্রতি মুহূর্তে ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করো। বিদায়বেলা এটুকুই বলার, ভালো থেকো। তো ভাই সজল ভাই, এই যে অঙ্কন আজিম চলে যাচ্ছে ফাইনালি, আপনি আর আমি তো মনে হয় একসাথে আসছি আজিম 18তে, হ্যাঁ একসাথে দেখলাম বিএস এর লম্বা চড়া প্রেসিডেন্টটা আমাদের। ফাইনালি আজিমুল্লাহ চলে যাচ্ছে, তো আপনার ফিলিংস কি এর নিয়ে? ফিলিংস তো আজ তো আসলে গেল অনেকবারই, বেশ কয়েকবার আর কি। এবার ভাবে চক্করে মনে হইতেছে এবার মনে আসলেই যাচ্ছে আর কি। মিক্স ফিলিং আর কি। আগেও আজিমকে কয়েকবার বিদায় দিছি আমরা, একবার মালিকে করে বিদায় দিলাম, একবার পয়সনও পার্কে না করে গেলাম, ফরেস্টে গেলাম, ফুটবল খেলে দিলাম, টুর্নামেন্ট খেলে দিলাম, অনেক কিছু করে দিছি। এবার আলটিমেটলি যাচ্ছে, তো এবার মনে হচ্ছে ফাইনাল আর কি। হ্যাঁ মিক্স ফিলিং আর কি। আমি তো ঠিকভাবে মনে করতে পারছি না আজিমের সাথে আমার প্রথম পরিচয় কিভাবে, তবে আমার মনে আছে যে আজিমের সাথে প্রথম কথা হয়েছিল মনে হয় একবার হচ্ছে নাসির ফয়জুল্লাহ ভাই হচ্ছে ঈদের দাওয়াত দিছিল আর কি, আসার পর ঈদের দিকে আমি হচ্ছে আজিমের গাড়িতে করে গেছিলাম আর কি। আমি দেখলাম একটা ছেলে ড্রাইভ করতেছে, কিন্তু খুব হুইলের উপরে খুব ফটাফট করে এরকম করে বানাচ্ছে, হচ্ছে খুব হাফ নিয়ে মানে ড্রাইভ করতেছে আর কি। পরে শুনলাম যে ও হচ্ছে আজিম 09 ব্যাচের বিএসএফ প্রেসিডেন্ট। পরে একসাথে ক্রিকেট খেললাম অনেকদিন ওদের সাথে, মানে আজিমের সাথে।
এইভাবে আস্তে আস্তে পরিচয় আর কি। পরে তো অনেকদিন আজিমের বাসায় ভাত খেলাম মনে হয় না হলো 300 বার। আরো বেশি আজিমের বউ আমাদের মা অন্নপূর্ণা আমরা খেতে খেতে মেয়েকে অনেকদিন গেছে আর কি। এই তো আজিমের সাথে এইভাবেই পরিচয় আর কি। আমি যখন আসছি প্রভা তখন মেমফিসে ছিল কিনা আমি তাও ছিলাম না আসলে। প্রভাকে প্রথম দেখছি ওদের বাসাতেই। আজিম মেবি কোনো একটা দাওয়াত দিছিল, মানে যাইতে বলছিল আর কি, ব্যাচেলরদের কোনো একটা ইয়েতে আর কি। তো ওইখানেই প্রভার সাথে দেখা। আমরা আসার পরে প্রভাস ছিল মনে হয়, হ্যাঁ এরকম কিছু একটা কয়েকদিন পরে। তবে প্রভার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছিল, সেটা হচ্ছে প্রভা আজিমের বাসায় কি একটা কাজের জন্য গেলাম, না কাজে না ডাকছিল এই সম্ভবত, যেটা আর কি খাইতে গেছি আর কি। তো প্রভা তখন দেশে গেছে আর কি। প্রভা দেশে গেছে, যা দেখি যে ফ্রিজে এবং বিভিন্ন ড্রয়ারের উপরে লেখা কোথায় কি আছে, কি হবে যাবে। তখন মনে হচ্ছিল বাইরে ভাই মানে যে কি ডেডিকেশন সাহেবের জন্য আর কি। আমরা বিয়ে করে নিচ্ছি, আমাদের বউ এরকম হতে পারে। আজিমের সাথে আর প্রভার সাথে ধরেন কোনো মেমোরি আছে কিনা যেটা আপনার মনে পড়ে অনেক? আজিমার প্রভার সাথে আসলে ব্যক্তিগতভাবে আমার আসলে মেমোরির অনেক রকম মেমোরি আর কি, অভাব নাই বলতে গেলে আর কি। যেমন ফ্যামিলিগতভাবে মানে মেমোরি যেটা মনে পড়তেছে, প্রথমে যেটা মনে পড়বে আর কি, সেটা হচ্ছে যে অর্পি আসার পরে আমি তো সাধারণে ছিলাম, ওরা তখন সাধারণে থাকতো আর কি। তো আমরা আমাদের ফ্যামিলি, রিজনবাদের ফ্যামিলি পাশাপাশি হয়, আমাদের মধ্যে খুব যাওয়া আসা ছিল আর কি। অনুমেয়েরা যখন পেটে এবং অর্পিও এর পর কয়েক মাস পর আর কি কনসিভ করে, আমার মনে হয় যে প্রথম যখন আমরা কনফার্মেশন পাই আর কি, তখন আমরা কি করে উঠছিলাম না, আমরা দুজন হাঁটতে আজিমের বাসায় গিয়ে চা খাইতেছিলাম। এরপরে প্রভাবে রাজেন্দ্র বলছিলাম আর কি যে আমাদের একটা বেবি হবে সামনে আর কি। আজিমের মানে প্রভাতে বেবি হইলো, এরপরে আমারটা হইলো, এর আগে জাবিয়া প্রতিটা ছিল আর কি। সো পরপর কয়েকটা বাচ্চা আসলে কাইন্ড অফ হাসবে, আমাদের বাচ্চাও ইরা যেমন আমার অভিয়ার চোখের সামনে বড় হয়েছে আর কি। তারপর মেঘা, তারপরে চার মাথা আর কি। তো এই তিনটাই আর কি আমাদের বাচ্চার মতো আর কি। আচ্ছা, ভালো কথা। আমরা যেহেতু অনেক আজিমকে খেলার মাঠে পাইছি, খেলার মাঠে আজিমের সাথে এক্সপিরিয়েন্স কেমন এটা বলেন। আজিম খেলার মাঠে এক্সপিরিয়েন্স হচ্ছে, আজিম খুবই কম্পিটিটিভ, খুবই ইমোশনাল। আজিম কম্পিটিটিভ, আজিম ইমোশনাল, এটা ট্রু। আজিম অবশ্যই ভালো খেলোয়াড়, শেয়ার করতে হবে, ভালো অ্যাথলেট। তবে হ্যাঁ, আজিমের মধ্যে গেম স্পিড আছে এবং কিন্তু জয়ের প্রয়োজনে আজিম কিন্তু মানামানি করতে পারে, এটা ট্রু। সেটা অবশ্য আমরাও পারি, মানে আমিও করছি আর কি, অনেকেই করছি আর কি। এই তো হ্যাঁ, এটা ট্রু। সেটা আজিমের সাথে আমরা অনেক মারামারি করছি জিতার জন্য। আজিমের সাথে ভালো খারাপ মেমোরি, ভালো মেমোরি আসলে অনেক আছে, ভালো মেমোরি বলে লাভ নেই, অনেকে তো শেয়ার করতেছে আসলে। খারাপ মেমোরি আসলে তেমন নাই বললে চলে আর কি, ফানি কিছু মেমোরি আছে। যেমন আমার শোনা, যদি এটা উইটনেস করে নেই আর কি, সেটা হচ্ছে কোন এক ইফতারে আজিমের বাড়ির জন্য জিলাপি বানাইছিলাম, আজিম নাকি বলছে যে কি মানে জিলাপি বানাইছে এই জিলাপি খেয়ে আবার জাবি আপু খুব ইমপ্রেস, সে বলে তোরা জিলাপি খাসনি, এত মজার জিলাপিটা। পরে এটা জাবি আপুর কাছ থেকে শুনছিলাম, অনেক মজা লাগছে। এরপরে আরেকটা হচ্ছে যে কে যেন শরীফ ভাই অথবা কেউ একজন আমার জিজ্ঞেস করতেছে, আচ্ছা আজিমের এরকম জনপ্রিয়তার রহস্য কি? পরে আমি কয়েকদিন চিন্তা করলাম যে আজিমের জনপ্রিয়তার রহস্য কি। পরে একটা জিনিস খেয়াল করলাম যে আজিম আসলে কিছু কিছু জিনিস ধরে সবার প্রশংসা করে, এইটা আসলে স্পেশালি ছেলেদের খুব ভালো লাগে আর কি। ছেলেরা নর্মালি প্রশংসা পেয়ে কোনোভাবে অভ্যস্ত না, তো যখন কেউ ছেলেদের প্রশংসা করে ওরা আসলে ওই ব্যক্তিকে আসলে খুবই পছন্দ করে। সে যদি ছেলে হয় তাহলে আরো বেশি করে, ছেলেরা আসলে নর্মালি ছেলেদের প্রশংসা করে না, এটা আজিম করে আর কি। যেমন আজিম কয় আমার গরুর মাংস খুব ভালো হয়, আমি মাঝে মধ্যে খুবই ফালতু গরুর মাংস রান্না করছি, আজিম মিষ্টি বলছে সে খুব ভালো রান্না করছে। আসলে এটা সত্য না, আমার মনে হয় আজিমের ইন্টেনশনালি করে খুশি করার জন্য। তারপরে হচ্ছে যেমন সাদাম বারে হুদাই প্রশংসা করে, কোনো দরকার নাই।
তারপরে শরীফ ভাই বা খারাপ খেলো শরীফ ভাই বলে, হ্যাঁ শরীফ ভাই আপনি সেই খেলছেন ভাই, আপনি না থাকলে আজকে যে কি হতো, এগুলো বোধহয়। এনিওয়ে মানে আজমের মধ্যে এই জিনিসটা আছে আর কি। ও হচ্ছে মানে স্পেসিফিক কোনো জিনিসে মানে কি বলে প্রশংসা করে এবং সেটাতে ও স্থির থাকে আর কি। হ্যাঁ, সে ওই জিনিসটাই প্রশংসা করে আর কি। সো আমার মনে হয় এটা একটা রিজন যে ওরা সবাই পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, অনেক মেমোরি তো আমাদের গেছে আজিমের সাথে, আপনার আমার বোধ। তো যেহেতু আজিম ফাইনালি চলেই যাচ্ছে, ফাইনালি খুশি আমাদের। তো লাস্ট আজিম এবং প্রভাকে কিছু যদি বলতে চান অ্যাজ আ ফেয়ারওয়েল উইশ অর মেসেজ। আমি তো আসলে ফেয়ারওয়েল দিতে চাই না, তো দিব না আর কি আজিম আর প্রভারে আর কি। আজিম আর প্রভার সাথে আসলে মানে আমার ব্যক্তিগতভাবে আমার এবং আমার ফ্যামিলির যে সম্পর্ক ওইটা আসলে সবসময় থাকবে হোপফুলি আর কি। সো ওরা এক জায়গায় আমার মনে হচ্ছে এক জায়গায় মুভ করতেছে এবং আমরা হয়তো অন্য জায়গায় মুভ করবো, বাট দেখা হবে। রিলেশন যেরকম আছে সবসময় এরকমই থাকবে হোপফুলি আর কি। কিছু কিছু সম্পর্ক আসলে নষ্ট হয় না, সো এটাও নষ্ট হবে না। আর অনুভবের জন্য খারাপ লাগবে আর কি। বাচ্চাটা মানে আমি আর ওকে বলি আমাদের মেজো বাচ্চা আর কি। সো ওকে মিস করবো। এই তো, গুড লাক, দেখা হবে, দেখা হবে। টুর্নামেন্টে তো চলে আসবে সেটাই। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, তোমার স্মৃতি স্মরণে বেঁচে রব জীবনে আমি চোখের জলে, আমার হৃদয় ভেঙে যায়। জিনিসটা না জি ভাই, আজিম ভাইয়ের সাথে প্রথম দেখা হয়েছিল সাউদার্নে, আশরাফ ভাইয়ের বাসায়। আচ্ছা, কি করতেছিল আজিম ওখানে? আমরা অনেক কিছু করতেছিলাম, অনেক কিছু বলা যাবে না। সব থেকে আজিম ভাইয়ের একটা জিনিস ভালো লাগছিল। আজিম ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কি কামাল ভাই ছোট ভাই? আমি তখন বলতেছিলাম হ্যাঁ আমি কামাল ভাই ছোট ভাই, এই ফলেই আসছি। এবং প্রথম ভাইয়ের সাথে ইন্টারাকশন খেলাধুলা দিয়ে। ঠিক আছে, তো প্রভাবকে কবে দেখছিস ফার্স্ট? প্রভাবকেও আশরাফ ভাইয়ের বাসায় দেখছি সাউদার্নে। প্রভাবু আসছিল আশরাফ ভাইয়ের জন্মদিনে। ও আচ্ছা আচ্ছা। তো প্রভাবুর সাথে দেখা হওয়ার পর প্রথম আশরাফ ভাই পরিচয় করায় দেওয়ার পর প্রভাবুর সাথে সেকেন্ডবার যখন দেখা হয়েছিল তখন ডিটেলস অনেক আলাপ হয়েছিল যে কেমন লাগতেছে মেমফিসে কে ভালো কে খারাপ, সব কিছু নিয়ে কথা হয়েছিল আপুর সাথে। তারপর সাউদানে উঠলাম। সাউদানে আসার পর ভাই প্রতিবেশীর সাথে আমরা আগস্টে উঠার পর আমরা আসলে অঙ্কন ভাইকে নেতা হিসেবে পেয়েছি। আর কিসের নেতা? সবকিছুরই নেতা, অকাজের নেতা না, ভালো কাজ খারাপ কাজ সবকিছুর নেতা। তারপর আপুকে নেত্রী হিসেবে পাইছে। তারপর অনুমাকে পাইলাম। সবকিছু স্মুথলি চলতেছিল, কিন্তু ভাই হঠাৎ করে বলল যে আমি আর লিজ রিনিউ করতে পারবো না, হয়তোবা মান্থলিও থাকতে পারবো না সাউদার্নে। কারণ যখন প্রথম এটা শুনলাম তখন খুব খারাপ লাগতেছিল। তখন ভাইয়ের মুখের দিকে তাকানো যাইতেছিল না। খুব কষ্ট লাগতেছিল ভাইকে দেখে। ভাই খুব নিরাশ হয়ে বলতেছিল যে হয়তোবা এপ্রিলেই আমার শেষ মাস মেমফিসে। খেলার মাঠে মারামারি ছাড়া বা ওটা সহই তোর আর কোনো মেমোরেবল মেমোরি আছে আজিমের সাথে? ভাইয়ের সাথে টিমমেট হিসেবে এবং টিমের অপোনেন্ট প্লেয়ার হিসেবে ভাইয়ের সাথে ভাই যে খেলাধুলা এত আগ্রহ ছিল ভাইয়ের খেলাধুলায়,
ভাইয়ের সাথে ক্রিকেট খেলতাম পার্কিং লটে। তারপর ভাইয়ের সাথে প্রথম টুর্নামেন্ট খেলছিলাম মনে হয় 2023-এর টুর্নামেন্টে ভাই ওপেনার হিসেবে ছিল। ফুটবল। আচ্ছা। তারপর টিমমেট হিসেবে ভাইকে পাইছি এবং অপোনেন্ট হিসেবে ভাইয়ের ট্যাকেলগুলো অনেক মিস করব। ভাইকে অনেক ট্যাকেল দিছি। ভাই বলতো যে কায়সার ট্যাকেলগুলো না দিলেও পারতি বড় ভাই হিসেবে। ভাই তোকে একবার মারতে আসছিল, আমি সাক্ষী। হ্যাঁ, আমি ছিলাম রেফারি। ভাইকে আসলে খেলার মাঠে সবাই অনেক অ্যাগ্রেসিভ থাকি, আমরা গরম হয়ে যাই, সবাই গরম হয়ে যাই। হয়তোবা ভাই আমাকে ক্ষমা করে দিবে এবং ভাই অবশ্যই ক্ষমা করে দিয়েছে। সব কিছুই মিস করব ভাই। আমি আমার লাইফে এত ডেডিকেটেড মানুষ আমি কখনো দেখি নাই। ভাই সিয়াটল থেকে সকালে নামতো, বিকেলে খেলাধুলা করতো, রাত্রে পার্টি করতো, তারপর সব কিছুই এত ডাইনামিক মানুষ আমি আমার লাইফে দেখি নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই তো আজিম যেহেতু চলে যাচ্ছে এই সামনে মাসে কদিন পরই, তো আজিম আর প্রভাকে কিছু যদি বলতে চাস অ্যাজ আ ফেয়ারওয়েল উইশ বলতে পারিস। অবশ্যই নেতা হিসেবে অঙ্কন ভাইকে মিস করব, নেত্রী হিসেবে প্রভাবকে মিস করব, অনুমাকে মিস করব। আর রবীন্দ্রনাথের একটি উক্তি আছে যে যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। অঙ্কন ভাই অবশ্যই এই স্মৃতিগুলো অঙ্কন ভাইয়ের সাথে অনেক খারাপ লাগবে। অঙ্কন ভাইকে অনেক মিস করব। হোপফুলি অঙ্কন ভাই নেক্সট টুর্নামেন্টে অঙ্কন ভাইকে টিমমেট অথবা অপোনেন্ট হিসেবে পাবো। তখন হয়তো বা অঙ্কন ভাইয়ের সাথে আবার দেখা হবে। মেমফিসে সবসময় ওয়েলকাম অঙ্কন ভাই, এবং অঙ্কন ভাইয়ের সাথে কাটানো যে মুহূর্তগুলো প্রতিবেশী হিসেবে অঙ্কন ভাই আপনাকে মিস করব। মানুষ হিসেবে অঙ্কন ভাইকে অনেক মিস করব। বড় ভাই হিসেবে অঙ্কন ভাইকে অনেক মিস করব। অঙ্কন ভাই আমার জন্য দোয়া করবেন, প্রভা আপু আমার জন্য দোয়া করবেন। আর মেমফিসে সবসময় আপনারা ওয়েলকাম। থ্যাংক ইউ। আজিম আর প্রভার কথা চিন্তা করলে আমার ফার্স্ট যেটা আসে আর কি মাথায়, যে আজিমের সাথে তো প্রচুর ফুটবল খেলতাম যে একসাথে। তখন আমরা আগে মেমফিসে একটা সিনিয়র জুনিয়র ব্রাজিল আর্জেন্টিনা এরকম অনেক গ্রুপ খেলতাম। তো যখন সিনিয়র জুনিয়র এটা অনেকদিন খেলা হয়েছে, তো সিনিয়র জুনিয়র খেলার সময় আজিম মানে বন্ধু হিসেবে সেম ব্যাচমেন্ট হিসেবে আমরা সেম টিমে খেলতাম। তো খুবই অর্গানাইজ এবং খুবই ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন মানুষ, সব খেলা টেলা সব গোছাইতো, অর্গানাইজ করতো, কে কোথায় খেলতে হবে এগুলো নিয়ে আলোচনা। সেই আলোচনা খেলা শেষ করেও যখন চলতো, আবার শেষ করতে করতে ওখান থেকে আজিমের বাসা পর্যন্ত চা খেতে যাওয়ার আজিমের বাসা, ওখানেও আলোচনা। তারপরে ওই আলোচনা সেখানে শেষ হতো না, কোথায় করা উচিত, নেক্সট কি করতে হবে, সব ধরনের ফুটবল খেলা নিয়ে এগুলা আলোচনা চলতো। তারপরে বাসায় গেলে যখন খুব খিদা লাগছে, খেলা শেষ হয়েছে, খুবই ক্ষুধার্ত, ওই সময় দেখতাম যে প্রভার অনেক কিছু রান্না করা আছে, প্রভার হাতের সুস্বাদু রান্না। তো এগুলোর কথা খুব মনে পড়ে। এই জিনিসগুলো খুবই মিস করি মেমফিসের এই পার্টটা। এবং অবশ্যই আজিমার প্রভাকে, তারাই ওখানে মেন কেন্দ্রবিন্দু ছিল। তারপরে একটা স্মৃতির কথা বলতে গেলে মেমোরেবল, আমি আজিম, তারেক আর শহীদুল মিলে আমরা একদিনের খুব শর্ট একটা ট্রিপ প্ল্যান করি। আমরা মেসির খেলা দেখার জন্য আটলান্টা যেতে যাই আর কি। তো ওখান থেকে আসার পথে একদম জাস্ট অনেক রাত একদম আমরা রাতে গাড়ি চালাচ্ছি এরকম সময় আমাদের শ্রদ্ধেয় রিজু ভাই সম্বন্ধে আমরা অনেক একটা গল্প শুরু করি, আলোচনা শুরু করি। সেখানে অনেক গল্প শেয়ার করে, যে গল্পগুলোর কথা চিন্তা করলে এখনও আমরা পুরো রাস্তা তো ওই সম্বন্ধে হাসতে শেষ। এখনও এই যে বলতেছে, চিন্তা করতেছে, আমি পারলে এখন আজম সামনে পেলে আবার এগুলো নিয়ে হাসতে এটা খুবই খুবই মেমোরেবল। মানে জাস্ট মাথার মানে ইনস্ট্যান্ট চিন্তাতে এটা আসলো আর কি।
আর ভবিষ্যতের কথা বলতে গেলে অবশ্যই ওরা যেখানে যাবে অবশ্যই ভালো থাকবে এই প্রত্যাশা করি। আর তোরা যেখানে থাকবে ভালো থাকবি, বন্ধু দুজনেই আমার বন্ধু মানুষ, এবং এবং বেস্ট উইশ তাদের দুজনের জন্যই। পৃথিবীটা খুব ছোট, কখনো কখনো হয়তো আবার খুব কুইকলি হয়তো দেখা হয়ে যাবে, এই প্রত্যাশা করি। Hey guys, Hey, Prova and Ajim. we were asked to do a farewell video, so here it is. Our first impression of you guys. Okay, I will start first. So my first impression for Ajim, he was one of the few guy who received me from Memphis when I first landed in the US. So that experience is really stuck in my heart. So thank you, Ajim, again. And my first impression with Prova is always when she just landed in Memphis and she is getting hurried to cook for all the hungry guys as a bachelor. So thank you, Prova, again. How about yours? So I really, when I first met really everyone, it was pretty much a blur for me. But first impression that I can recall of Prova is that she was very quiet, but once you got to know her, very has that on my maternal instinct, very much anything that she can do to help you. She helped me a lot as I was an undergraduate student when she was completing her PhD, and she helped me a lot because I was in her department for some of my classes, and so just anything that you need help with, she's there for you. Ajim, the impression that I remember is very loud-spoken, very outgoing, and very passionate in anything that he talks about, especially politics. Politics is probably the big one that I can remember, because around the time that I started meeting everybody was before the 2020 elections. So politics was a very big wow, this guy is really into American politics. Yes. So most memorable moments. Okay, so I can go with that one. So my most memorable moment with Ajim and Prova, I have a lot because I hang out in their apartment a lot, and it is lots of moments. I cannot actually pick one single moment to take it out. So there's a bunch of moments in there. Beside that, I think they were part of our wedding. So Ajim was my groomsman and Prova was your, bride's side. So that is the most memorable moment I have, and I'm going to cherish that moment for as much as I am alive, I think. So yeah, thank you guys again, being part of our life. We really appreciate that. How about yours? I agree. The wedding is definitely one of the most memorable moments. It was when we were discussing who was going to be in his groomsmen and my bridal party. Prova and Ajim were definitely two that were we need them as part of our wedding party. And Prova helped me. I spoke Bengali as part of my vows, and she helped me a lot with figuring out finding something to say and teaching me how to say it, and she was a big help with that. And then also to expand on Prova and Ajim at our wedding, also Ajim's mom and Prova Ajim's daughter being at our wedding, just getting to dance and party with everyone in their family. It was truly memorable. Yeah. So for them, the only farewell wishes I have is that I have seen Ajim at least 7 years. I am very close with them. So
I found them very resilient in life. Nothing can break them. So my only wish for you guys, be whoever you are, like how you are. You know, if you want to change. Just I have all the wishes for you all. You guys will do great in life. So yeah, just be yourself. And as for me, some farewell wishes is just live happy, live healthy. There's a bright, big, beautiful future I see for Prova, Jim, and Anumega, and I just wish them all the love and happiness. And that while this may be farewell, this isn't goodbye, that we will meet each other again. So with that being said, we have a little song prepared. This isn't a song that we personally made up, but it's something cute, kind of quirky, and we just wanted to share it with them. Okay. So I paused the other clip just so that it didn't get too long for editing for the people who are editing this video. But here's our song, and Sajib is going to play the instrument for us. Yeah. All right. So long, farewell to you, our friends. Goodbye for now, until we meet again. I said so long, farewell to you, our friends. Goodbye for now, until we meet again. It's been great to play and sing together, and now it's time to say goodbye. So long, farewell to you, our friends. Goodbye for now, until we meet again. I said so long, farewell, until we meet again. হ্যালো ডক্টর আজিমুল্লাহ, হ্যালো ডক্টর প্রভা, তোমরা কেমন আছো? হাসান মাসিকের অনুরোধে তোমাদেরকে নিয়ে দুটো কথা বলতে এসেছি আজকে। তা আমার এই ছোট্ট জীবনে বেশ কয়েকজন চ্যাম্পিয়ন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, তাদের মধ্যে তোমরা দুজনও রয়েছে। ডক্টর আজিমুল্লাহকে তো আমি সেই 2009-10 সাল থেকে চিনি। সে আমার বুয়েটের হলের ছোট ভাই। খেলার মাঠ বলো, হলের ডাইনিং বলো, মান্নান ভাইয়ের দোকান বলো, সব জায়গায় চলতে ফিরতে টুকটাক দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কখনো এত ঘনিষ্ঠভাবে মেশার সুযোগটা হয়ে ওঠেনি। আজিমুল্লাহ যে একজন কত বড় চৌকস খেলোয়াড় এবং সুযোগ্য নেতা, সেটা মাঠ বা মাঠের বাইরে যেখানেই হোক, সবাই এক কথায় সেটা স্বীকার করে নেবে, এবং তাকে নিয়ে বলার মতো স্পর্ধা আমার নাই। সে অনেক বড় মাপের একজন মানুষ। আজিমুল্লাহকে নিয়ে অনেকেই বলবে, কিন্তু আমি আসলে কথা বলতে চাচ্ছি প্রভাকে নিয়ে। প্রভার সাথে আমার দেখা হয়েছে 2019 সালে, যখন আমি মেমফিসে আসি আইডাহো থেকে। আসার পর থেকে আজিম এবং প্রভা দুজন মিলে এত সুন্দর করে আতিথেয়তা যে আমাকে করলো। আমি অফিসে যাই, অফিস থেকে আসি, প্রভা দেখি খুব সুন্দর করে রান্না বান্না করে রাখে, খাই, ভালোই দিন কাটছে, এবং এটার জন্য তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো আজীবন। সবচেয়ে মেমোরেবল যদি স্মৃতির কথা বলতে হয় তাহলে বলবো নেহারি পার্টি। আজিম এবং প্রভার কল্যাণে মেমফিসে এসে 2 বার এত বড় হাঁড়িতে সবাই মিলে নেহারি রান্না করে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হলো, এটা মানে এক কথায় অভাবনীয়। আর প্রভার আরেকটা দিক হচ্ছে, প্রভাকে কিন্তু আমরা সবাই ব্রো হিসেবে জানি, অ্যাজ এ ব্রাদার। তো প্রভা তোমাকে বলি, যখন তোমার কাছে অঙ্কন আজিমের এই যে ছেলে মানসিকতা বা দস্যিপনাময় উদ্দাম অভিলাষ তোমার সামনে বা সবার সামনে সে প্রকাশ করে, বা সে যখন খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত থাকে, এসব নিয়ে যখন তোমার কাছে একটু করে নালিশ করা হয়, তখন যে তুমি একটা মিষ্টি হেসে বলো যে ভাইয়া ও তো আমাকেই ভালোবাসে, আমাকে ছেড়ে তো কোথাও যাবে না, দিন শেষে তো আমার কাছেই ফিরে আসবে, তাই না? মানে এই যে তোমার এত প্রেম, এত অগাধ আস্থা, এত বিশ্বাস, এত ভালোবাসা, এগুলা মানে এক কথায় অনুকরণীয় এবং ঈর্ষণীয়। মানে আমার সবসময় চাওয়া থাকবে তোমার কাছে, তুমি সবসময় অঙ্কন আজিমকে এভাবেই ভালোবেসে যাবা,
এখন তো অনুমেঘাও আছে, এবং অঙ্কন, আজিম, অনুমেঘা এবং তুমি, তোমাদের পরিবারটা সবসময় সুখে শান্তিতে থাকুক এবং ভালো থাকুক, তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা সবসময় থাকুক। তোমাদের এইসব খুনসুটি প্রেম ভালোবাসা দেখতে খুবই ভালো লাগে। কি আজিমুল্লাহ, শুধু বইয়ের কথা বলতেছি দেখে তোমার কি মন খারাপ হচ্ছে? তোমার জন্য সারপ্রাইজ আছে, জাস্ট একটু ওয়েট করো, এই যে তোমার সারপ্রাইজ আসতেছে। হ্যালো আজিম, আশা করি ভালো আছিস। অনেক দিন ধরে আসলে সামনাসামনি দেখা না হলেও তোরা কি কোথায় আছিস নিয়মিত অ্যাটলিস্ট একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি। সো রিসেন্টলি শুনলাম তুই টেনেসি ছেড়ে ওয়াশিংটনে যে সেটেল হচ্ছিস। গুড জব ইন অ্যামাজন। সো অল দ্য বেস্ট আজিম। সবসময় একটা জিনিস ভালো লাগে যখন জুনিয়র সিনিয়র পরিচিত মানুষজনরা ভালো করে, এবং রবীন্দ্র হাউসের কেউ যখন করে তখন সেটা মনে হয় যে নিজের পরিবারের কেউ আসলে ভালো হলো। সো অল দ্য বেস্ট আজিম, ভালো থাকিস। কি সারপ্রাইজটা ভালো লাগছে? যে লাগে নাই? ক্যারেক্টারের বাইরে চলে যাচ্ছে, দুঃখিত। তো এখন হচ্ছে আমি যেদিন প্রথম মেমফিস আসি সেদিন আমি আজিমকে বলছিলাম যে আমি মেমফিস থাকবো না, মেমফিস আমার পছন্দ হয় নাই। সেই থেকে আজ পর্যন্ত 6 বছরেরও বেশি হয়ে যাচ্ছে আমি মেমফিসে রয়ে গেলাম, এবং দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত এখন আজিমকে আমার বিদায় বলতে হচ্ছে। তো আজিম, প্রভা, তোমরা যেখানে যেভাবেই থাকো না কেন সবসময় ভালো থেকো, সুখে থেকো, আমাদের সাথে যোগাযোগ রেখো, আর সিয়াটলে বাড়ি কিনো, আমরা আসতেছি তোমার সাথে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। ভালো থেকো। আমি যখন মেমফিসে 2022 সালে আসি, তখন মেমফিসের একটা কোক স্টুডিও ছিল, আশরাফ ভাইয়ের বাসা। ওখানে গান বাজনার আসর বসে। প্রথম যেদিন বসে সেদিন অঙ্কন ভাই মানে উনি এত খুশি হয়েছে, সাধারণত উনি খুশি হলে যা করে, তো উনি ওই দিন আসরের পরে আমাকে মানে কি দিবে এটা উনি মানে ঠিক করতে পারতেছে না। শেষ পর্যন্ত মানে $20 আমার হাতে দিলে, বললো তুই এটা রাখ, না হলে আমার ভালো লাগতেছে না। তো অঙ্কন ভাই হচ্ছে এরকম, মানে ওনার যা ভালো লাগে, যা কিছু ভালো লাগে উনি সবার মাঝে তা ছড়াই দিতে চায়। এটা খুবই ভালো লাগে আমার। তো ভাইয়ের জন্য আমি মানে একটা গানই শুধুমাত্র 2 লাইন গাইব। দেখা হবে বন্ধু কারণে আরো কারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা, অস্থির পারগতা, দেখা হবে বন্ধু কারণে আরো কারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা, অস্থির পারগতা, দেখা হবে বারবার। আজিম চলে যাচ্ছে এই ব্যাপারে আসলে অবশ্যই মন খারাপ, কিন্তু অনেক বেশি মন খারাপও বলবো না, কারণ আমার বিশ্বাস আমাদের বারবার দেখা হবে, এবং অবশ্যই আজিম মেমফিসে খেলতে হইলেও ডালাস হয়ে আমার বাসায় আসবে। সুতরাং মেবি সিয়াটল অনেক দূরে, কিন্তু আমার মনে হয় ও ডেফিনেটলি ওখানে মানে এত এনজয় করতে পারবে না, সো ওকে আসতেই হবে। সো এটা আমি ফিল করি এবং এটা আমি মানতেও চাই। সুতরাং ও চলে যাচ্ছে এটা আমি আর ফিল করতে চাই না। তবে ডেফিনেটলি আজিমের বাসা মেমফিসে থাকবে না, এটার মতো বিশাল একটা ভ্যাকেন্ট আর কিছু নাই। ওই বাসাটা ইটস লাইক আওয়ার সেকেন্ড হোম। মানে আমার বাসায় আমরা হয়তো বা ঘুমাইতাম, কিন্তু যত রকম আনন্দ, গল্প, খারাপ সময়, ভালো সময়, সবচেয়ে মানে
কোনো কিছু সেলিব্রেশন, খুব স্ট্রেসে আছে একটু রিল্যাক্স হওয়া, পাশে কোনো রান্না না, একটু ভালো খাবার খাওয়া, এভরিথিং প্রভার বাসায়, আজিমের বাসায়। অনেস্টলি আমাদের ফ্রেন্ডশিপটা প্রভা আসার পর শুরু হয়েছে। সুতরাং বলো অনুমেঘা বাই বাই। ইরহা বলো অনুমেঘা আই লাভ ইউ। ওকে বলো অনুমেঘা আই লাভ ইউ। ওকে, সুতরাং যাই হোক ইরহা আর অনুমেঘা আছে। সুতরাং আমাদের ফ্রেন্ডশিপ এখন বংশ পরম্পরায় এই দুই পাগল টানবে। এই পাগল, এই যে পাগল না, ওকে আমি গাড়ি টিপে দিই। আজিম আর প্রভা চলে যাচ্ছে, আসলে জিনিসটা খুবই কষ্টের, কারণ আমার মেমফিসের যত স্মৃতি সেটা একটা বিরাট অংশ আজিমের সাথে। আজিম বন্ধু হিসাবে চমৎকার, মানুষ হিসাবে অসাধারণ, এবং আজিম একটা ডন্টিং কম্বিনেশন অফ সো মেনি হাই কোয়ালিটিস। এবং আজিম একটা চমৎকার মানুষ, বন্ধু হিসাবে মিশে তার সাথে খুবই আনন্দ। আরো সে আফসোস লীগের সমর্থক, তো এটা আরো বেশি শান্তি দেয়। তো আজিম চলে যাবে, এটা আসলে কষ্টের। এবং প্রভাকে তো আমার খুব ফ্যামিলি মানুষের মতো মনে হয়, কারণ আমাদের হয়তো আপব্রিঙ্গিং খুব স্ট্রাকচারালি খুব কাছাকাছি জায়গার। তো ওরা দুইজন চলে যাবে, আমি ওদের দুইজনের জন্য অনেক অনেক শুভকামনা করি। আশা করি অনেক অনেক দেখা হবে আমাদের, ওরা আমাদের ফ্যামিলির মানুষজন। তো সুতরাং আশা করি অনেক দেখা হবে। তো অত কষ্ট হচ্ছে না, তবে মেমফিসে গেলে অনেক বেশি কষ্ট লাগবে। তোমরা দুইজনই খুব ভালো মানুষ এবং তোমরা দুইজন খুব ভালো থেকো। অনুমেঘের জন্য অনেক অনেক ভালো কামনা। গুড মেমোরিজ এর অভাব নাই, কারণ মেমফিসের লাইক যত বছর ছিলাম, 6-7 বছর ধরে ওদের সাথে যতদিন ধরে আছি, লাইক যত টাইম ক্যালকুলেট করা যদি যায় যে এত মানে সাপোজ যদি টাইম হয় এরকম 200 ঘন্টা কাটাইছি ফর এক্সাম্পল, হয়তো বা 160 ঘন্টায় ওদের সাথে কাটানো হয়েছে। ভালো সময়, খারাপ সময়, আমার লাইফের খুব টেরিবল টাইম কাটাইছি, সব আপ ডাউন, এভরি মোমেন্ট, এভরি টাইমে ওরা ছিল। আমার লাইফের যত ভালো মোমেন্ট আসছে সেলিব্রেট করছি ওদের সাথে, গাড়ি কিনে ওদের বাসায় গেছি। ইটস লাইক মাই সেকেন্ড হোম ওদের বাসা। ওরা আমার লাইক ফ্যামিলি। আমি যত অসুস্থ হয়েছি, প্রভা আজিম ছিল, আমার একবার ভয়ঙ্কর অসুখ হয়, ওরা আসছিল। ওই দিনগুলো ভোলার মতো না, আর আসলে ভুলতেও চাই না, এটা একটা অধিকারের জায়গা। আমার কি খাইতে ইচ্ছা করলো আমি প্রভাকে বলি, প্রভা আমাকে বানায় দেয়। আমার বার্থডে আমি একা যখন থাকছি প্রভাকে বলছি প্রভা আমি জন্মদিনে পোলাও খাই, প্রভা পোলাও বানাই দিয়েছি। এবং আমার লাইফের অনেক নতুন নতুন খাওয়া আমি প্রভার হাতেই প্রথম খাইছি। এবং আজিমের এই মানে এত মেমোরি, মানে কোনটা যে ওর কাছে রান্না শিখা, ইভেন নট অনলি ওর মা, ওর বাবা, আমার বাচ্চাকে আমার জন্য যা যা গিফট পাঠাইছে, মানে আমি জানি না যে এটা জাস্ট নিজের খালা চাচারাও আমাকে দেয় নাই। আঙ্কেল আন্টি আমাকে যত আদর করছে, ওর বোন, এত ক্লোজ ফ্যামিলি, ইভেন প্রভার বোন দিবা, মানে আমার অনেক লাইক ইটস মাই সিস্টার। প্রভাকে আমি আমার ছোট বোনের মতো অধিকার থেকেই ওর সাথে আমি ট্রিট করি। মানে ওকে 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 আর ওর উপর আমার একটা অধিকার কাজ করে। আমার ছোট বোন অসুস্থ, আমার প্রভার কেমন হয়, আমার ছোট বোন হলে যেভাবে আমি শাসন করি, রাগ হই, অনেক অনেক রাগ হয়েছি। আমরা অনেক ঘুরে বেড়াইছি, অনেক গল্প করছি, ভালো সময় খারাপ সময়, ব্রিস্টারের রাস্তায় হেঁটে হেঁটে, গাড়ি চালায় 2 বাচ্চাকে পিছনে নিয়ে, মানে লাইফের মেজর ফেজটা আমরা একসাথে কাটাইছি। মানে এটা মেমোরিজ আনকাউন্টেবল। আর মেমফিসে এমন একটা জায়গা, এই মানুষগুলা আমি যাদের সাথে চলি, এই মানুষগুলো আমার এত বেশি কাছের, এত বেশি আনন্দের খোরাক জোগাইছে এরা, প্রতিটা মানুষ লাইক যাদের সাথে আমি চলি বা যারা চলেও গেছে অলরেডি, তাদের সাথে আমার এখনো সম্পর্ক আছে, সারা জীবন থাকবে। এই মানুষগুলোর উপর আমি চিরকৃতজ্ঞ। বিদেশের মাটিতে এই ধরনের ফ্যামিলি পাওয়া, এই ধরনের মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, আসলে ভাগ্যের ব্যাপার। আর কোনো গুড বাই উইশ তো নাই। আমরা কোরবানি ঈদও করবো, আর কিসের এই টেক্সার কারণে কোনো ভালো মন্দ ঈদ নাই। আমার এদের সাথেই লাইফ কাটাইতে হবে, না হলে হাসতেও হয়তো বা ভুলে যাব। আর এত ফালতু কথা না বললে, প্রভা অ্যাটলিস্ট খুব ভালো জানে যে আমি লেখাপড়া বা কাজে মনোযোগ দিতে পারি যদি এরকম আড্ডা দিয়ে বেড়াই। সুতরাং মানে লাইফের ফুয়েল হচ্ছে ওরা, সুতরাং আই রিয়েলি নিড দেম। সুতরাং দেখা হবে বারবার। বলো আই লাভ ইউ প্রভা, বলো আই লাভ ইউ প্রভা। বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ।
দুষ্টু কোকিল ডাকে রে কুকু